আসসালামু আলাইকুম। নতুন আরেকটা দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। থাকছে আমার সিম্পল রান্না বান্না। আমি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না করছি এটাই আমার আজকের ভিডিও। তো আমি আজকে সকালের নাস্তা মানে সকালের কাজ কামগুলো সেরে তো সকালের জন্য আজকে নাস্তা হলো পরোটা আর চা। তো আর পাশে একটু হেলদি খাবারও থাকবে, একটু ফল আর কি। তো এগুলো আজকে আমার সকালে নাস্তা। তো আমি প্রথমে রুটি পরোটা বানিয়ে নিছি। তারপরে এখানে কিছুটা লিচু ছিঁড়ে নিছি, আর কলা ছিলে নিছি, আর একটু খেজুরও নিছি কয়েকটা। তারপরে একটা পরোটা নিছি, তো চা দিয়ে এগুলো খেয়ে নিছি। খাওয়ার পরে আমার দুপুরে রান্নার প্রিপারেশন নিতেছি। দুপুরে আজকে রান্না করব ঢেঁড়স ডাল দিয়ে একটা তরকারি। অনেকেই দেখি এই রান্নাটা রান্না করে, আমি কখনোই এভাবে রান্না করি নাই। ঢেঁড়স মূলত সবসময় ভাজি করে খাওয়া হয় বা মাছের সাথে হালকা দু একটা দেওয়া এরকম খেয়েছি, কিন্তু এভাবে যে ডাল দিয়ে রান্না করে সব কিছু দিয়ে আমি ওই রকমভাবে কখনো খাই না। তো আমি চিন্তা করলাম যেহেতু অনেকে রান্না করে এভাবে, তা আমিও একবার ট্রাই করে দেখা যাক কী হয়, কীরকম মজা হয় নাকি। তো আমি কি করলাম, যেভাবে সেই কাজ, তো আমি এখানে ডালগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, আর প্রথমে ভালোভাবে তরকারিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো আমি ওইখানে চুলায় বসাই দিলাম, ডাল দিলাম, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ মরিচ, লবণ, এই সবগুলো দিয়ে তেল দিয়ে আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নিতেছি। কষিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিই পরিমাণ মতো। আর এই পাশে আমি এখানে কিছু কই মাছ ছিল, এগুলো ভেজে তো আমি ওই তরকারির উপরে দিয়ে দিচ্ছি। কারণ তরকারিগুলো এমনি ডাল দিয়ে রান্না করলেও চলে, কিন্তু অনেকে দেখছি মাছ দেয় না, তবে আমি মাছ দিয়েছি, কারণ মাছ না দিলে আমার কাছে মনে হয় না যে এত ভালো লাগবে। তো আমি মাছ দিয়ে দিয়েছি আর কি। কই মাছগুলো এক্সট্রা ভাজি করে তারপরে আমি তরকারিগুলোর উপরে দিয়ে দিচ্ছি। তারপরে একটু বাগারও দিলাম। বাগার দিলে কিন্তু ডালের তরকারি খেতে অসম্ভব মজা হয়। সবাই একবার হলো ট্রাই করবেন। আর আমি মাশাআল্লাহ এগুলো খেয়েছি, এত মজা হয়েছে মানে বলার বাইরে। আসলে অনেক মজা হয় এইভাবে রান্না করলে, ডাল দিয়ে ঢেঁড়স দিয়ে আর লাস্টে বাগার দিলে অসম্ভব মজা হয়। তারপর আমি এখানে ভর্তা বানাবো আজকে। অনেক দিন হয়েছে কাঁকরোলের ভর্তা খাওয়া হয় নাই, তো আমি কাঁকরোল আর সিদ্ধ ডিম আর আলু দিয়ে একটা ভর্তা তৈরি করব। এই ভর্তাটাও কিন্তু অনেক মজা। তো আমি আজকে ওইটাই করলাম, যে আলু আর কাঁকরোল আর ডিম দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে এগুলো দিয়ে একটা ভর্তা বানাইতেছি। আসলে এই ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছে। মানে সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন। এটা একদমই সাদা সিম্পল, এতে কোনো ঝামেলা নাই, খুবই সুন্দর একটা ভর্তা, আর খেতেও কিন্তু মারাত্মক মজা। তো আসলে কিছু কিছু খাবার যদি আপনার ভাজি ভালো না লাগে বা রান্না করতে খেতে ভালো না লাগে, তাহলে আপনি এভাবে ভর্তা করে খেতে পারেন, কিন্তু এটা